আমার কথাগুলো শুনবি। তাড়াতাড়ি কর। তুই মা তুই বাপ, যদি এরকমটা হইতো তাহলে আল্লাহ পাক তোরে ওই রকম ভাবে সৃষ্টি করতো। তুই তোর মায়ের যতই আদর করস না কি লিখা, তার মারও বাপ তুই কোনো দিন পূরণ করতে পারতি না। তেমনি তোর বউ তোর মায়ের যতই আদর করুক না কি লিখা, তার বাবারও বাপ তোর বউ জীবনও পূরণ করতে পারত না। একটা সন্তানের বাবা যেমন প্রয়োজন, মাও তেমন প্রয়োজন। দোষ করলে তুই করছস, দোষ করলে তোর বউ করছি, কিন্তু তোর মায়েরা তো কোনো দোষ করে নাই। তুই একটা বিয়ে করলে নতুন বউ পাবি, তোর বউ একটা বিয়ে করলে নতুন জামাই পাবি, কিন্তু তোর মেয়েটার মাঝখানটা তোর মেয়েটার জীবনটা নষ্ট হইব। আর তোরা তো স্বার্থপর, তুই একটা স্বার্থপর, তোর বউ হচ্ছে আরেকটা স্বার্থপর। তোরা যদি নিজে ঘর স্বার্থ না খুঁজা বাচ্চাদের কথা চিন্তা করতি, তাহলে এই ডিভোর্সের ঘরটা বাচ্চা নিতি না। ধরলাম তোর মাইয়া তোর কাছে নাই, তোর বউর কাছে আছে। তোর বউ তো বিয়া করব, তোর বউর নতুন জামাই তোর মাইয়ার যখন মাইনা নিত না, তখন তোর মাইয়ার কি হইব? এতিমের মতো নানির বাইক বড় হইব। মা থাইকেও মার আদর পাইত না, বাপ থাইকেও বাপের আদর পাইত না। আর এতিম হইয়া একটা সন্তান বড় হওয়া কত যে কষ্ট, ওইটা আমি জানি। ওইটা যদি তোরা জানতি, তাহলে আমার মনে হয় না তোরা এই ডিভোর্সের চিন্তা ভাবনা মাথায় নিতি। এই যে